আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যে হিন্দুত্বের কথা প্রচার করা হচ্ছে সেই হিন্দুত্বের সাথে বিবেকানন্দের হিন্দুত্ব মেলে না। বিবেকানন্দের হিন্দুত্ব ছিল নিজের ধর্মের প্রতি আনুগত্য এবং অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা। সেটা পালন করা হচ্ছে না। বুধবার ব্যারাকপুরের কালিয়ানিবাস ময়দানে তৃতীয় বর্ষ বিবেক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। বললাম যে বিবেকানন্দই প্রথম মানুষ যে হিন্দু ধর্মকে সারা বিশ্বে সমাদৃত করেছিল এবং বিবেকানন্দের হিন্দু ধর্মের মূল কথাই ছিল রামকৃষ্ণদেবের কথা, যত মত তত পথ। স্বাভাবিকভাবেই আজকের ভারতবর্ষে দাঁড়িয়ে যে হিন্দুত্বের কথা প্রচার হচ্ছে সেই হিন্দুত্বের সাথে বিবেকানন্দের হিন্দুত্ব যায় না। বিবেকানন্দের হিন্দুত্ব ছিল নিজের ধর্মের প্রতি আনুগত্য, অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা। সেইটা পালন করা হচ্ছে না। এদিন পার্থবাবু আরো জানান, আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আবার যদি কেউ প্রকৃত হিন্দু ধর্মকে বিশ্বের কাছে প্রচার করে থাকেন তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপূজা কার্নিভ্যালের মাধ্যমে আজ সারা বিশ্ব জানতে পারছে বাঙালিদের এবং হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই কার্নিভ্যালের মাধ্যমে বিদেশেও হিন্দুদের উৎসবের প্রচার হচ্ছে। এবং আপনারা জানেন যে আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আবার যদি প্রকৃত হিন্দু ধর্মকে সারা বিশ্বের কাছে কেউ প্রচার করে থাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোয় কার্নিভালের মাধ্যমে সারা বিশ্বের মানুষ জানতে পারছে যে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হিন্দুদের উৎসব হচ্ছে দুর্গাপুজো। সেটা বাংলায় সাড়ম্বরে পালিত হয় এবং তার জন্য একটা কার্নিভাল হয় যেটা দেখার জন্য বিদেশ থেকে লোক আসে। অর্থাৎ এই কার্নিভালের মাধ্যমে বিদেশে বাংলার যে হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেটারও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তথা স্বামী বিবেকানন্দের মহৎ আদর্শকে স্মরণে রেখেই এই মেলার আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শুভঙ্কর মহারাজ। এবং খুব ভালো লাগে যে শুধুমাত্র মেলা নয়, এখানে দুস্থ মানুষের সেবাও হয়। গতবার আমি দেখেছিলাম প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন রকম তাদের যন্ত্রপাতি, কিছু রিক্সা ইত্যাদি দেওয়া হয়েছিল। তো স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে মানুষের সেবার মাধ্যমে ভগবানের পূজা, এবং এটা সব জায়গায় হওয়া দরকার। কারণ বর্তমানকালে আমাদের রাজ্যে বলুন, দেশে বলুন, বিভিন্ন রকম যে সমস্যা চলছে সেটা বিভিন্ন ফেজে, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, তার একমাত্র সমাধান স্বামীজি। আর তার ইমপ্লিমেন্ট করার একমাত্র উপায় হলো মানুষের সেবা। কারণ মানুষ সবাই সমান এবং দুস্থ মানুষকে স্বামীজি আরও বেশি ভালোবাসতেন। উনি বলতেন যে যার হৃদয় অপরের জন্য কাঁদে তাকে ভগবান বলে মনে করি, আর যার হৃদয় অপরের জন্য কাঁদে না সে দুরাত্মা। এটাই তো বলেছেন, দ্য হার্ট বিটস ফর দ্য পোর ইজ এ মহাত্মা, আদারওয়াইজ এ দুরাত্মা। তো খুব ভালো লাগছে এখানে যে সম্রাট তপোদানের নেতৃত্বে হচ্ছে। আমি চাই যে এরকম আরও মেলা হোক, মানুষের উপকার হোক। পাশাপাশি অনুষ্ঠানের অতিথি ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সাংবাদিকদের জানান, সম্রাট তপোদান আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার উদ্যোগে এখানে সারা বছর ধরেই কিছু না কিছু হতে থাকে। আর বিবেক মেলা আমি 2 বছর না 2005 থেকে 2005 থেকে হচ্ছে। আমি 2 বছর আমাকে টাকা হয়েছে, আমি 2 বছর ধরে আসছি। সো এই ধরনের অ্যাক্টিভিটিস, তার সঙ্গে রয়েছে কম্বল বিতরণী অনুষ্ঠান রয়েছে, তার সঙ্গে আরও অনেক কিছু স্ক্র্যাচ দিচ্ছে অনেকগুলো, প্রায় 100 কতজনকে, 350 মানে ইয়েকে যারা হ্যান্ডিক্যাপ যারা তাদেরকে স্ক্র্যাচ দিচ্ছে। তো সারা বছর ধরেও করতে থাকে এবং আমার খুব ভালো লাগছে অবভিয়াসলি এরকম। আর শীতকাল এখন মেলা এবং উৎসব এই নিয়েই তো আমাদের মোটামুটি সময়টা কেটে যায় আর কি। তার সঙ্গে সম্রাটের এই উদ্যোগকে আমি সবসময় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি সম্বর্ধনার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষজনের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হলো। 8 থেকে 12 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন, আজকের সংবাদ। বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স। ন্যায্য মূল্যের 100% খাঁটি হলমার্কযুক্ত সোনা, রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স। আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ। আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়। তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।